বন্ধুরা, আজকে আমি দেখাবো যে আপওয়ার্কে আপনারা কীভাবে প্রথমে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন। তো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দেখাবো যে পরিপূর্ণ একটি ক্লাস আপওয়ার্কের, যে প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট করার পরে কীভাবে আপনি বিট করবেন, এগুলো আমি ধাপে ধাপে দেখাবো। তবে আজকে প্রথম যে ক্লাসটা, এটা ছিল আপনাকে কীভাবে একটা অ্যাকাউন্ট করতে হয় সেটা দেখাবো। পরবর্তী ক্লাসে আমি দেখাবো যে কীভাবে আপনারা বিট করবেন এবং বিট করার ক্ষেত্রে কিছু টেকনিক অবলম্বন করে বিট করতে হয়, সেই প্রসেসগুলো আপনাদের আমি দেখিয়ে দেবো। তো ভিডিওটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা মানে কাজ করতে গেলে আপনাদের কাছে খুব ইজি মনে হবে। তো আমরা শুরু করি সেক্ষেত্রে। তো আমরা শুরু করি তাহলে। ফাইবার, আচ্ছা তার আগে আমি একটু দেখি এখানে কোনো ফাইবারের অ্যাকাউন্ট। আচ্ছা, আমরা প্রথমে যাব চলো আপওয়ার্কে যাব। আপওয়ার্ক লিখবো, আপনার অ্যাড্রেস বারে লিখবো ইউপি। দেখেন এখানে আপনারা লিখবেন ছিল আপওয়ার্ক। আমি এখানে WPWRK upwork.com। আচ্ছা, upwork.com লেখার পরে এখানে আমাদের সাইন আপ করতে হবে। প্রথমে এই যে একটা অপশন আছে এখানে সাইন আপ, সাইন আপের অপশন থেকে আপনাকে সাইন আপ করে নিতে হবে। তো আমি সাইন আপটা করে নিচ্ছি এখান থেকে। আচ্ছা, এখানে সাইন আপ করার আগে আপনাকে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিচ্ছি। আমার ইমেল অ্যাড্রেস না, এটা আমি অন্য একজনের নামে আমি করতেছি। আমার তো অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট দেবে। সরি, এটা না। হ্যাঁ, ইমেল অ্যাড্রেস একটা দিলেই হবে। আচ্ছা, গেল, এটা হয়ে গেল ইমেল অ্যাড্রেসটা। এরপর লিখতে হবে হলো ফার্স্ট নেম এবং লাস্ট নেম। এখানে এমএল মালা ফান্ড PNDUI। ক্রিয়েট পাসওয়ার্ডটা আপনার পার্সোনাল, ব্যক্তিগত, এটা আপনি আপনার মতো দেবেন। স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। কোনো ফ্রিল্যান্সারকে দিয়ে যদি কাজ করাইতে চান সেক্ষেত্রে হায়ার ফরে প্রজেক্ট, আর যদি আপনি নিজে ফ্রিল্যান্সিংয়ে কাজ করতে চান সেক্ষেত্রে ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে এখানে ক্লিক করবেন। এখানে ইউজার নাম লিখবেন। আমি দেখি এখানে ইউজার নামকে কী লেখা যায়। এখানে ওরা সাজেস্ট করছে, ওরা 3টা সাজেস্ট করছে, আমি এখান থেকে একটা নিয়ে নিই। এরপরে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। হয়ে গেল। আমার একটা ভেরিফিকেশন একটা কোড যাবে মেইলে, ভেরিফিকেশন একটা কোড যাবে, সেই কোডটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। ওকে, এরপর স্টেপ বাই স্টেপ আরও অনেকগুলো কাজ আছে, সেই কাজগুলো আমাদের করতে হবে। তো সেখানে কীভাবে, এটা অনেক সময় লাগবে। এখানে আপনি কী ধরনের ক্যাটাগরি জিজ্ঞেস করছে, আপনার হোয়াট ইজ দ্য মেইন সার্ভিস ইয়োর অফার্ড, আপনি কী ধরনের কাজগুলো করতে যাচ্ছেন। ডাটা এন্ট্রি দিতে পারেন। আপনি যেগুলো, আপনি যদি গ্রাফিক্সের কাজ জানেন গ্রাফিক্স রিলেটেড দেবেন, গ্রাফিক্স দেবেন। ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ দেবেন। যদি এসিওর কাজ জানেন এসিও দেবেন। ওয়েব ডিজাইনের কাজ দিলে ওয়েব ডেভেলপিংয়ের কাজ দিতে পারেন। সেলস অ্যান্ড মার্কেটিং আমি দিয়ে দিলাম এখানে, সেলস অ্যান্ড মার্কেটিং। এটাই এখানে সেলস অ্যান্ড লিড জেনারেশন দিয়ে দেওয়া যায়, মার্কেটিং স্ট্র্যাটেজি দেওয়া যাবে। এটা সাইটটা সর্বোচ্চ সাইটটা সিলেক্ট করা যাবে। এরপরে কী দেওয়া যায়, ইমেল মার্কেটিং, মার্কেট অ্যান্ড কনজিউমার রিসার্চ। আচ্ছা, এটাই দিলাম আমি, কাস্টমার রিসার্চ। ওকে, এই সাইটটা আমি দিয়ে দিচ্ছি। পার্ট স্কিল, ডাটা এন্ট্রি, এখানে কতগুলো ট্যাগ দিতে হবে। আপনার যে ট্যাগগুলো দিয়ে সাধারণত কাস্টমাররা সার্চ করে, এরকম কয়েকটা ট্যাগ আপনি এখান থেকে সিলেক্ট করতে হবে। ওয়েব
রিসার্চ, ওয়েব রিসার্চ দেওয়া যায়। তারপর অ্যাডভার্টাইজিং, ভিআইডিও, এসিও, না এটা নাই, সাজেস্ট আছে। এরপরে দেওয়া যায় ডাটা অ্যানালাইসিস, কপি পেস্ট, এখানে দেওয়া যাবে। আর কয়েকটা দিয়ে দিই আমি, সেলস, আচ্ছা মার্কেটিং দিয়ে দিই, মার্কেটিং। সেটা আমি দিয়ে দিই। এরপর নেক্সট দিলাম। স্কেল, হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স দিস ফিল্ড, এটা এক্সপার্ট, এখানে দিয়ে দিলাম। তিনটা আছে, এন্ট্রি লেভেল, ইন্টারমিডিয়েট, এক্সপার্ট। আমি এক্সপার্টটাই দিয়ে দিলাম, এক্সপার্টটা দিলে ভ্যালু বেশি পাওয়া যায়। আচ্ছা, অ্যাট দ্য স্কুলস ইউ অ্যাটেন্ড দ্য স্টাডি, ডিগ্রি, এটা আর্নড। আচ্ছা, স্কুল এরিয়া, গোপালগঞ্জ। ইউ হাই স্কুল। আচ্ছা, ডিগ্রি এটাও দেওয়া যায়, এটা ছিল বিএসসি। আচ্ছা, এটা দিয়ে দিলাম। সালে। আচ্ছা, ড্রেস অপশনাল, এটা আপনার দিলেই হবে, এটা অপশনাল, এটা না দিলেও হবে, না দিলেও হবে। আচ্ছা, এটা দিলাম না, আমি সেভ দিলাম। আচ্ছা, ফ্রম কত সাল থেকে, এটা 2013 থেকে 2012 থেকে 2017। আচ্ছা, এরপর নেক্সট, এমপ্লয়মেন্ট। এখানে কি দেওয়া যায়, ইউনিভার্সাল মেডিকেল। এখানে আপনাদের কারো যদি এক্সপিরিয়েন্স থাকে, আপনার এক্সপিরিয়েন্স দিয়ে নেবেন। টাইটেল, এক্সিকিউটিভ। দু 2019 থেকে 2020, এটা দেওয়া যাইতে পারে আগস্ট থেকে, আমি দিয়ে দিলাম জুন থেকে এপ্রিল পর্যন্ত। এপ্রিল না, ফেব্রুয়ারি, মার্চ, যে কোনো একটা দিয়ে দিলাম। আচ্ছা, সেভ। এখানে 10টা আপনার পেজ, এভাবে 10টা ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে, মানে 10টা ধাপ আপনাকে অতিক্রম করতে হবে। তো আমার 60 ধাপ বলা হয়েছে, 10 ধাপের ভিতর আমি নেক্সট দিয়ে দিলাম। নেক্সট দেওয়ার পরে এখানে হোয়াট ইজ ইউর ইংলিশ প্রফেসি, কেমন আছে, এটা মোটামুটি ফ্লুয়েন্ট দিয়ে দিলাম। এরপরে ছিল ক্লায়েন্ট, এবার ক্লায়েন্ট উইল সি দ্য রেট, এটা কত আপনার
পার আওয়ার কত ঘন্টা হিসেবে আপনি আপনার ঘন্টায় কত ডলার হিসেবে কাজ করতেছেন, আপনি $5 দিতে পারেন। প্রাথমিক পর্যায়ে তো প্রথম পর্যায়ে $5 দেওয়াটাই ভালো। যখন এক্সপার্ট হবেন তখন এটা বাড়াই দিতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। তো এক্সপার্ট লেভেলে গেলে পর তখন কাজের চাহিদা থাকে। এখন আপনার কাজ সেই ক্ষেত্রে প্রথম অবস্থায় তো প্রথমেই আপনাকে এত টাকা দিয়ে কেউ হায়ার করবে না, সেক্ষেত্রে আপনাকে কম দেওয়াটাই ভালো। 5 দিলাম, এরপর নেক্সট। এরপরে এখানে কি টাইটেল অ্যান্ড ওভারভিউ, লার্ন অ্যাবাউট ইউর গ্রেড প্রোফাইল, ব্রাউজ প্রোফাইল ইন ইউর ক্যাটাগরি। আচ্ছা, এখানে আপনি দিতে পারেন টাইটেল ওভারভিউ, প্রফেশনাল ওভারভিউ। আপনি যদি কোনো কাজ করে থাকেন সেক্ষেত্রে এখানে একটা ডেসক্রিপশন দিতে পারেন, এখানে দিয়ে দিলেন এক্সিকিউটিভ। এখন এক্সিকিউটিভ সম্পর্কে যদি আপনি এত কিছু যদি না জানেন, সেক্ষেত্রে গুগলে সার্চ দিয়ে আপনি এক্সিকিউটিভের কাজ কি এটা সার্চ দেবেন গুগলে, এক্সিকিউটিভ রিলেটেড ওয়ার্ক। এখানে প্রথমে লেখেন হোয়াট ইজ এক্সিকিউটিভ রিলেটেড জব। এখান থেকে আপনি কপি করে কিছু জিনিস আপনার নিয়ে নিতে পারেন, সেলস এক্সিকিউটিভ, প্রমোট প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস ইত্যাদি ইত্যাদি দিয়ে, অ্যান্ড এ কোম্পানি কার্ড। আচ্ছা, এটা আপনার দিয়ে দিলেন, এটা কপি করে, এত কিছু পড়ার সময় নেই। এটা আপনি মডিফাই করে নিতে পারবেন পরবর্তীতে। নেক্সট। এখানে খুব সুন্দর একটা ফটো দিতে হবে আপনাকে। আমি আপনাদের বলি যে এই ফটোটা যেন খুব সুন্দর হয়। আমি একটা ফটো এখানে সিলেক্ট করে রেখেছিলাম, সেটা কোথায়, মালি আমি এই ছবিটা দিয়ে দিলাম। সেভ দেবো, সেভ দিলে ছবিটা সেভ হয়ে যাবে। আচ্ছা, নেক্সট স্টেট। এখানে স্টেট আপনি দিতে পারেন, এখানে কি দেওয়া যায়, আমি দিলাম হলো 238 উৎসব প্লাজা, পিএলএ জেটে, এটা দিলাম বাজার রোড। আপনাদের ঠিকানা আপনারা আপনাদের ঠিকানা দেবেন, এখানে ঢাকা দিয়ে দিলাম, বাস এইটুকুই। সিটি 1340 ঢাকা সিবিডি। আচ্ছা, দিলাম, একটা দিলেই হবে। নেক্সট। এখানে ফোন নাম্বারটা দিতে হবে, আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে। আচ্ছা, ফোন নাম্বারটা দিলাম 016107248449 0610724849। আপনাদের মোবাইল নাম্বারটা আপনারা দিয়ে নেবেন। প্রিভিউ প্রোফাইল লাস্ট দেব একবারে। আচ্ছা, হয়ে গেছে। দেখেন এখানে ছবিটা চলে আসছে, এক্সিকিউটিভ এখানে চলে আসছে।
হ্যাঁ, সব কিছু ঠিক আছে। এখানে স্কিলস, আপনি যে স্কিলসগুলো আমি এখানে উল্লেখ করেছিলাম সেই স্কিলগুলো এখানে চলে আসছে। সাবমিট দ্য প্রোফাইল, দেখছেন হয়ে গেছে পুরো কমপ্লিট। একটা যে কনগ্রাচুলেশন, ইউ আর নাও পার্ট অফ আপওয়ার্ক, আপনি একজন এখন আপওয়ার্কের সদস্য। টিপস টু গেট স্টার্টেড, কমপ্লিট ইউর প্রোফাইল, অ্যাড ইউ উইল মোর জবস ইউজিং গেট অ্যাপস, ইত্যাদি ইত্যাদি। এরপরে যেখান থেকে আপনাদের জব করতে হবে। আমি আরেকটা ক্লাস আপনাদের দেখাবো আজকে, এত এর ভিতরে দেখানো যাবে না। যে অন্য একটা ক্লাসে আমি দেখাবো কীভাবে আপনাকে বিট করতে হবে, কীভাবে বাইরের সাথে আপনার সেট করতে হবে। পরবর্তীতে আমি আমার এই পরবর্তী ক্লাসগুলোতে আমি আপনাদের দেখিয়ে দেবো যে আপনার ধাপে ধাপে কীভাবে কাজগুলো করতে হবে। তো সেক্ষেত্রে আজকে মতে এখানে আমি শেষ করছি। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।